এবং সাইডে গুলো দেখো, যদি ডেকোরেশনে যদি কথা বলি, জাস্ট একটা খুবই সুন্দর একটা ডেকোরেশন দেওয়া আছে। সাইডে দেখতে পাচ্ছ তোমরা যে পেন্টিং গুলো করা আছে, এবং দেখো এই যে গাছগুলো লাগানোর জন্য আরো 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 সুন্দর লাগছে। এবং তোমরা নিজেরাই বলো যে রাত্রেবেলা দেখতে তোমাদেরকে কেমন লাগছে সুইমিং পুলটা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি তোমাদের জন্য আজকে একটি দুর্দান্ত হোটেলে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে নিউ দীঘার বলতে পারি ওয়ান অ্যান্ড অনলি বেস্ট হোটেল। খুবই একটা দুর্দান্ত হোটেল, এবং হোটেলটার ভেতরে ঢুকবো এবং হোটেলটার পুরো ডিটেলসে তোমার সঙ্গে শেয়ার করবো, যাতে করে তোমরা পুরোটা খুব ভালোভাবে বুঝতে পারো। তাহলে চলো দেরি না করে হোটেলের ভেতরে ঢোকা যাক, এবং হোটেলটার নাম কি এবং পুরো দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে হবে, এবং সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতটা পুরোটাই তোমরা বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে হোটেলের ভেতরে ঢোকা যাক। এই যে দেখো না, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। তার আগে আমি তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছ হোটেল রূপসাগর, এবং এর সাথে আছে হোটেল সারপ্রাইড। তাহলে চলো এই দুটো হোটেল সারপ্রাইড তাহলে চলো এই দুটো হোটেলটার শ্যুটটা আমি তোমাদেরকে একসঙ্গে দেখাবো, এবং পুরো হোটেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং এটা কতটা পরিমাণ সমুদ্র থেকে কাছে, এবং দীঘার নিউ দীঘার যে বাস স্ট্যান্ড বলতে পারো কিংবা রেলওয়ে স্টেশন বলতে পারো। দেখো হোটেলটার ভেতরে ঢোকার সাথে সাথেই আমরা একটা গৌতম বুদ্ধর অনেকটা বড় আকারের একটা মূর্তি দেখতে পাবো, যেটা ডেকোরেশনের যদি কথা বলি জাস্ট অসাধারণ ডেকোরেশন। এবং পুরোটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে, এবং সাথে সাথে পেন্টিং, সাথে সাথে দেখো এই যে এইসব জিনিসগুলো তোমরা অবশ্যই পাবে। একেবারে মানে দারুণ বলা যায়, খুবই 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 একটা দারুণ হোটেল। এই দেখো আমরা এখন সিঁড়িতে উঠছি, সিঁড়িতে উঠে তারপরে রুমগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। সেকেন্ড ফ্লাইট মোড করি আগে। তো ফাইনালি দেখো এর যে হলটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং লাইটিং গুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর। খুবই একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে তোমরা হবে। এবং সেফটি জোনে যদি কথা বলি, তোমরা অবশ্যই তোমরা বুঝতে পারছো কি কি আছে আর কি কি নেই। আর চারিদিকে সিসিটিভি ক্যামেরা তো অবভিয়াসলি আছে, এটা নতুন করে বলার কিছু নেই। তাহলে আমরা এখন রুম নম্বর 111-র মধ্যে এন্ট্রি করব, এবং এন্ট্রি করার পরে অবশ্যই রুমটা দেখব। খুবই একটা সুন্দর রুম, এবং এই রুমটার মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে এবং রুমটা কেমন পুরো ডিটেলস তোমাদের সঙ্গে অবশ্যই দেখাবো। দাদা দেখছো এখানে, এই দেখো বেডটা দেখে নাও, যে ডবল বেড পাচ্ছ তোমরা এখানে, এবং দুটো বেড মিলে এই রুমটার ভাড়া পড়বে মাত্র 2500 টাকা ভাড়া পড়বে। দেখো এই একটা বেড দেখতে পাচ্ছ, এবং সেম এই একটা বেড দেখতে পাচ্ছ। খুবই সুন্দর একটা হোটেল, এবং তার সাথে সাথে দেওয়ালে যে পেন্টিং গুলো করা হয়েছে না, আমি একবার বলবো যে এই পেন্টিং গুলো দেখাতে। দেখো পেন্টিং গুলো কতটা সুন্দরভাবে পেন্টিং গুলো করা আছে, খুবই একটা অসাধারণ লুক দিচ্ছে। আমরা যখন এখানে দেখো তাজমহল, বা এখানে একটা সুন্দর একটা পরিবেশের সঙ্গে করা আছে, এবং এখানে একটা সোফা দেখতে পাচ্ছ, সোফা আছে। তার সাথে সাথে একটা টি টেবিল রাখা আছে, এবং এখানে এই সাইডটা একবার দেখিয়ে দেবো। এখানে তো ল্যান্ডলাইন ফোন অবশ্যই আছে দেখতে পাচ্ছ, আর কোনো রকম যে কিছু নেই তা নয়। এবং এখানে একটা দেখো একটা বড় মাপের একটা এলইডি টিভি আছে, তার সাথে এখানে একটা তো কভার রাখাই আছে, যার সঙ্গে সবকিছু, হ্যাঁ এর মধ্যে ব্ল্যাঙ্কেট আছে, সব রকম ফ্যাসিলিটি এখানে অবশ্যই আছে। এবং এখানে একটা কফি মেকার আছে, গ্লাস আছে, একটা মগ রাখা আছে, এবং ওয়াইফাই তো অবভিয়াসলি ফ্রি আছেই ওয়াইফাই। এবং দেখতে পাচ্ছ এসি আছে, দুটো ফ্যান অবশ্যই আছে। আর এই রুমটার ভাড়া পড়ছে মাত্র 2500 টাকা। এবং এখানে দেখো একটা বড় মাপের একটা আয়না রাখা আছে, এবং এখানে তোমরা বসে তোমাদের যাবতীয় সাজ সরঞ্জাম বলো পুরোটাই তোমরা করতে পারো। খুবই একটা ভালো হোটেল পেয়ে যাচ্ছ। এবং এর সাথে পেন্টিং গুলো দেখো, খুবই একটা সুন্দর পেন্টিং। আমাদের পুরোনো জমানাকে ইয়াদ করার জন্য এই পেন্টিং গুলো করা হয়েছে, জাস্ট অসাধারণ পেন্টিং রাখছে। তাহলে চলো এর যে বাথরুমটা আছে ওটা একটু তোমার সঙ্গে শেয়ার করে নেবো। আচ্ছা তার আগে এখানে একটা ফ্রিজ রাখা আছে, একটা মিনি ফ্রিজ রাখা আছে। এই তো একটা মিনি ফ্রিজ রাখা আছে, ওটা একটু দেখে নিই। এই দেখো একটা ফ্রিজ তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়া এই যে বাথরুমটা আছে ওটা একটু দেখে নিই। বাথরুমে দেখো কতটা ক্লিন একটা বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্নতা সব সময় থাকছে। তোমরা এনি টাইম পরিষ্কার পরিচ্ছন্ন পাবে। এবার এখানে একবার দেখে দাও, খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা, একটু কোথাও তোমাদের নোংরা হবে না। এবং তার সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ যে একটা গিজারের ব্যবস্থা আছে, গিজারটাও পেয়ে যাচ্ছ। পুরোটাই তোমাদের সেফটি, এবং খুবই একটা ভালো হোটেল। তাহলে চলো এখন আমরা নেক্সট যে রুম আছে ওটা দেখে নেবো। এই রুমটাও দেখো খুবই একটা সুন্দর রুম, এবং এটা সিঙ্গেল বেড রুম পাচ্ছ। এই রুমটার ভাড়া আছে 2000 টাকা থেকে তোমরা 2200 টাকার ভিতরে এই রুমটা পেয়ে যাচ্ছ। জাস্ট একটা ফাটাফাটি রুম পাচ্ছ। এবং এটা মনে হচ্ছে ব্যালকনিও আছে, ব্যালকনির ব্যবস্থা আছে, এবং এ তো সেম ফ্যাসিলিটি পাচ্ছ। একটা দেখে নাও, অনেকটা বড় মাপের একটা সোফা পাচ্ছ,
একটা টি টেবিল পাচ্ছ, কতটা বড় মাপের একটা টি টেবিল পেয়ে যাচ্ছ। এবং তার সাথে দেখো কাঁচের আয়নারও দেখো কতটা সুন্দর এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। সবার থেকে যেটা বড় জিনিস হয় পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং এখানে একটা দেখে নাও একটা এলইডি টিভি আছে। এবং আমি বেডটাকে বলবো একটু ভালো করে শো করে দেখি, যাতে কোনো কারোর অসুবিধা না হয় বেডটা দেখার জন্য। খুবই একটা সুন্দর বেড একটা, এবং এসি তো আছেই দেখতে পাচ্ছ। এবং ওই পেন্টিং গুলো একবার দেখাতে বলবো, খুবই সুন্দর পেন্টিং গুলো, তোমরা নিজে দেখো পেন্টিং গুলো, মানে একটা অসাধারণ পেন্টিং পাবে। তাহলে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা একবার দেখে নিই। ওয়াও, একটা ফাটাফাটি তোমরা এখানে একটা বেলকনি থেকে যে সুইমিং পুলের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। দেখো সুইমিং পুলের ভিউটা খুবই সুন্দর, সুইমিং পুলের ভিউটা রাত্রেবেলা মানে অসাধারণ লাগছে। আমি নিচে গিয়ে অবশ্যই সুইমিং পুলটা তোমাদেরকে দেখাবো, যাতে করে তোমরা আরো খুবই ভালোভাবে বুঝতে পারো। তাহলে চলো এর যে বাথরুমটা দেখিয়ে আমরা একটা নেক্সট রুম দেখে নেব। এই দেখে নাও, এই বাথরুমটার মধ্যে সব রকম ফ্যাসিলিটি আছে, কোনো কিছু নেই তা নয়, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাবে। পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানে উপর থেকে একজাস্ট ফ্যান লাগানো আছে, যাতে করে তোমাদের গরম কি জিনিস সেটা তোমাদেরকে অনুভব করতে না হয়। এখানে একটা মিনার লাগানো আছে, খুবই সুন্দর মিনারটা, দেখাও একবার, খুবই সুন্দর মিরারটার যদি কথা বলি, মিরারটা দেখো জাস্ট ফাটাফাটি একটা মিরার, খুবই সুন্দর একটা মিরার। তাহলে চলো আমরা এখন কি করবো, নেক্সট রুমটা অবশ্যই দেখবো। তাহলে চলো নেক্সট রুমটা দেখা যাক। আমরা এখন দেখো 203 নম্বর যে রুমটা আছে, এই দেখে নাও, হোটেল সারফ্রাইট। হোটেল সারফ্রাইটের আমরা 203 নম্বর রুমের মধ্যে এন্ট্রি করছি। এন্ট্রি করার সাথে সাথে আমরা এখানে একটা সুন্দর ডেকোরেশনের সঙ্গে একটা সুন্দর বেড পেয়ে যাচ্ছি। এবং বেডগুলোর যদি কথা বলি না, খুবই সফট বেডগুলো। তোমরা যখন এতে ঘুমোবে, বসবে, তোমাদের কমফোর্টেবল ফিল হবে, একটু তোমাদেরকে মনে হবে না যে তোমরা কমফোর্টেবল ফিল করছো না। খুবই নরম এবং খুবই সফট তোমরা এখানে বেডগুলো পাচ্ছ। দেখো আর ডেকোরেশনটা দেখো কতটা সুন্দরের সঙ্গে ডেকোরেশনটা করা হয়েছে। এবং ফ্যাসিলিটির যদি কথা বলি, সব রকম তোমরা এখানে ফ্যাসিলিটি পাচ্ছ, অ্যাভেলেবেল পাচ্ছ। অবশ্যই একটা ফ্রিজ, এসি পাচ্ছ। তার সঙ্গে দেখো দুটো এমনি চেয়ার রাখা আছে, এগুলো টেবিল বলতে পারো, খুবই একটা কমফোর্টেবল ফিল করবে। আমি তোমাদেরকে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো কতটা তোমরা মানে যদি দুটো বন্ধু মিলে বসো, হাজবেন্ড ওয়াইফ বসো, এখানে একজন বসলো, সামনে বেলা একজন বসলো, দুজন যখন কথা বলবে কতটা ফ্রেন্ডলি মনে হবে। যদি ফ্রেন্ডলি চেয়ার বলতে হয়, এগুলোকে ফ্রেন্ডলি চেয়ার তোমরা বলতে পারো, খুবই ভালো। এবং এখানে কি কি আছে দেখাই, এই দেখে নাও, দুটো এখানে কাপ রাখা আছে। এবং এখানে দেখো কফি মেকার তো অবশ্যই রাখা আছে। এবং এই হোটেলে রেস্টুরেন্ট সাথে আছে, নিউ আহা রেস্টুরেন্ট লেখাই আছে, মেনু কার্ড দেখো পুরোটাই দেখতে পাচ্ছ। কত কিছু আমাদের খাবার আছে, চাইনিজ আইটেম, বিরিয়ানি রাইস, ইন্ডিয়ান নন ভেজ, স্ন্যাক্স আইটেম, স্যুপ, কম্বো, ডিজার্ট, সফট ড্রিঙ্কস, তন্দুরি রুটি, মানে টোটালি তোমরা এখানে পেয়ে যাবে বেঙ্গলি ফুড। তারপরে ইন্ডিয়ান কিচেন, মানে ব্রেকফাস্ট থেকে ডিনার, লাঞ্চ, সবকিছু তোমরা ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তাহলে চলো এখানে দুটো গ্লাস দেখিয়ে দিই, এখানে একটা মগ দেখিয়ে দিই। এবং এখানে একটা হায়ার কোম্পানির ফ্রিজ রাখা আছে। আমি কোনো কোম্পানির অ্যাড করছি না, বাট এখানে হায়ার কোম্পানি দেখো ফ্রিজ রাখাই আছে, দেখতে পাচ্ছ। ফ্রিজের মধ্যে তোমরা যখন রুমের মধ্যে এন্ট্রি করবে, অবশ্যই তোমাদের রুমের মধ্যে এন্ট্রি করার সময় যে ফ্রিজটা পুরোপুরি তোমাদের যা যা লাগে সবকিছু দিয়ে দেওয়া হবে, খুবই ভালো। এবং এখানে দেখো একটা সোফা রাখা আছে, খুবই একটা সুন্দর সাজের একটা সোফা রাখা আছে। এবং এখানে ল্যান্ডলাইন ফোন আছে। তাহলে চলো এর যে ব্যালকনিটা আছে ওটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। সো ইন্টারেস্টিং লাগছে, খুবই ভালো লাগছে। দেখো এখান থেকে যদি সন্ধেবেলা বসা যায় না, দেখো এখান থেকে সুইমিং পুলটা কতটা সুন্দর লাগছে। আমি যাদেরকে বললাম সুইমিং পুলটা একটু দেখে দাও, যে সুইমিং পুলটা কতটা সুন্দর লাগছে। খুবই একটা সুন্দর এবং একবার ফাটাফাটি সুইমিং পুল লাগছে, খুবই সুন্দর লাগছে। মানে এইসব জিনিসের হয়তো লাজবাব বলতে পারি, কোনো তুলনা হয় না, এইসব জিনিসের কোনো তুলনা হয় না। তাহলে তোমাদেরকে এই রুমটাও কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এখন আমি আর এই হোটেলের মধ্যে কোনো রুম দেখাচ্ছি না, অন্য হোটেলে গিয়ে আবার অবশ্যই রুম দেখাবো। কি হোটেলটার নাম কি আছে, রূপসাগর। আমি এখন রূপসাগরে যাব এবং সেকেন্ড যেটা আমার আসবে ওতে তোমরা পেয়ে যাবে রুমগুলো কেমন আছে। এই হোটেলে এই রুমগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, কমেন্ট অবশ্যই করবে। শুধু গিয়ে আমি এখন গিয়ে শুধু তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আমি তোমাদের সাথে একটু সুইমিং পুলের এরিয়াটা একটু শেয়ার করে নিই। পুলের রুল রেগুলেশন লেখাই আছে, কতটা কি সবকিছুই আছে। এবং পুলের মধ্যে তোমরা সফট ড্রিঙ্কের যদি কথা বলি, তোমরা এখানে সমস্ত রকম সফট ড্রিঙ্ক অবশ্যই পেয়ে যাচ্ছ। সব রকম এখানে সফট ড্রিঙ্ক পেয়ে যাবে, যে কোনো কিছু এগুলোর জন্য চার্জ করতে হচ্ছে তো।
এগুলোর জন্য চার্জ করতে হচ্ছে। সবকিছু দেখতে পাচ্ছ এখানে সফট ড্রিঙ্ক সবকিছুই অ্যাভেলেবেল আছে, খুবই একটা সব রকম ফ্যাসিলিটির মধ্যে তোমরা পাচ্ছ। এবং এই দেখো সন্ধ্যেবেলা আরো বেশ মানে জমিয়ে গেছে পুরো আর কি, যেমন মেঘলা বাতাস চলছে তার সঙ্গে এই ওয়েদারটা পুরো একেবারে মিলেমিশে পুরো একাকার হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে, খুবই মানে হচ্ছে। এবং জল এবং দেখতে পাচ্ছ সাইড থেকে যেগুলো জলগুলো বেরোচ্ছে এবং নোংরা জল বা যেগুলো হয়তো একটু খারাপ জল সেগুলো সঙ্গে সঙ্গে ক্লিন হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ ওখানে সেগুলো সব বেরিয়ে যাচ্ছে। এবং যেগুলো পরিষ্কার জল সেগুলো টোটালি এখানে এন্ট্রি করছে, খুবই সুন্দর। এবং সবকিছুর মধ্যে তোমরা এখানে ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ। তো ফাইনালি তোমরা দেখে নাও, আমি এখন রিসেপশন এরিয়ায় আছি এবং রিসেপশনে দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসে তোমাদেরকে পুরোপুরি দাদার মুখে পুরোপুরি শুনিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। নমস্কার দাদা। দাদা আপনাদের হোটেলের নামটা আর একটু অ্যাড্রেসটা যদি বলে দেন। আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল সারফ্রাইড, আর আমাদের হোটেলের রূপসাগর। আমাদের হোটেল সাউথ এন্ড গ্রুপ অফ হোটেল। আর এই হোটেলের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন দাদা। আমাদের হোটেলের অ্যাড্রেস হচ্ছে নিউ দীঘা শনি মন্দির থেকে জাস্ট 2 মিনিটের হাঁটা পথ। 2 মিনিটের হাঁটা পড়বে, তাই তো? আর যদি কেউ রেল স্টেশন থেকে আসে তাহলে সেখান থেকে কতটা দূরত্ব পড়বে? রেল স্টেশন থেকে আমাদের খুব 4 মিনিটের মতো 4 মিনিটের মতো লাগবে। আর আমি বলছি কোনো টোটো কিংবা অটো করার দরকার তো নেই মনে হচ্ছে। না না, বেকার ফালতু মানে হচ্ছে ওই পয়সাটা যদি সেভ করা যায় তাহলে বেটার হয় মনে হচ্ছে। আর এখান থেকে সমুদ্রের দূরত্বটা কতক্ষণ? সমুদ্র আমাদের পায়ে হেঁটে লাগবে খুব জোর হলে 2.5 মিনিট। খুব জোর হলে 2.5 মিনিট, মানে খুবই কাছাকাছি। একটা ভালো হোটেল, লাক্সারি হোটেল, বিশাল বড় একটা লাক্সারি হোটেল। আর কি কি ফ্যাসিলিটি আছে ওটা তুমি তোমার নিজের মুখে বলো। আমাদের ফ্যাসিলিটি হচ্ছে, প্রথমে বলি, আমাদের রুম হচ্ছে ডিলাক্স, সুপার ডিলাক্স সমস্ত রকম আছে। তার সাথে আমাদের ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি, এর জন্য কোনো চার্জ লাগবে না। আর তার সাথে আছে আমাদের রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে আমাদের রুম সার্ভিস হয়, তার জন্য কোনো এক্সট্রা লাগবে না, এক্সট্রা কিছু চার্জ লাগবে না, ওটাও ফ্রি দেওয়া হচ্ছে, ওটাও ফ্রি। আর তার সাথে আমাদের আছে সুইমিং পুলটা আমি তো দেখতেই পাচ্ছি। হ্যাঁ, আমি সবাইকে দেখিয়ে দিয়েছি সুইমিং পুলটা, দেখিয়েছি সবাইকে, সব করে দেখিয়েছি সুইমিং পুলটা। এখান থেকেও দেখা যাচ্ছে, আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলটা। এখন এই যে কাঁচের এটা দেখতে পাচ্ছ, কাঁচের ওর পিছনে সুইমিং পুলটা আছে। এখন সন্ধে হয়ে গেছে তাই ঠিক মতো বুঝতে পারছি না, বাট তোমাদেরকে দেখিয়েছি, তোমরা অবশ্যই জানো সুইমিং পুলটা। তাহলে দাদা এখানে কি কি আইডি প্রুফ কি কি লাগছে? আইডি প্রুফ সবার কার এখন সিস্টেম করে দিয়েছে, সবাইকার আইডি অবশ্যই লাগবে, আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক বা ড্রাইভিং লাইসেন্স, তিনটের মধ্যে যে কোনো একটা করে সবাইকার লাগবে। আচ্ছা, যদি কোনো বাচ্চা আসে মানে ওদের কি লাগতে পারে, মানে 10 বছরের নিচে এলে? না, বাচ্চাদের লাগবে না। 10 বছরের উপরেও হলে তখন নিয়ে আসাটা বেটার হয় আর কি, ভালো হয়। আর যদি কোনো আনম্যারিড কাপল আসে 18 বছরের ঊর্ধ্বে হলে, তাদের কোথায় এলাও আছে না এলাও নেই? হ্যাঁ, এলাও আছে, আধার কার্ড অবশ্যই থাকতে হবে, আই কার্ড অবশ্যই আর 18 বছরের ঊর্ধ্বে চাই। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে, অসংখ্য ধন্যবাদ, এইটুকু জাস্ট বলে